দুনিয়া থাকার জায়গা নয় গোরে ভাই, দুনিয়া থাকার জায়গা নয়। চোখের পানি কারে কয়? ফেনীতে যায় দেখো, চাঁদপুরে যায় দেখো, পিলাবিত মানুষের কাছে যায় দেখো, সোনাগাজীতে যায় দেখো। আমি তো ওই জেলা বেশি চিনি না গো বাবা, নোয়াখালী ফেনী বেশি চিনি না, পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা, নাম বলতে পারবো না, আপনারা বলতে পারবেন যাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা। ও বাজান দেখতে যারা, যাদের বাড়ি কিশোরগঞ্জ ইটনা থানায়, যাদের বাড়ি বাবা সিলেট, তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে গো। যারা গ্যাসের চুলায় পাক করত, গ্যাসের চুলা তো আর যাইতে পারে না, পাকও করতে পারে না। দুধের বাচ্চা দুধ পাইব কই গো? বড় মানুষ হয়তো পানি খাইয়াও বাঁচতে পারে বাবা, দুধের বাচ্চাটা কেমনে বাঁচবে যদি মায়ের স্তরে দুধ না থাকে? নোয়াখালী ফেনীতে তোমরা দেখো, কুমিল্লায় 14 গ্রামে এক ভাই লাইফ আইসা বলে আমার 2 তলা বাড়ির নিচতলা তলা হয়ে গেছে, 2 তলাও তলা হয়ে গেছে, এখন ছাদ বাকি আছে। ছোট্ট একটা ছাদের মধ্যে আমরা অন্তত 20টা ফ্যামিলির লোক আছি, উপরের থেকেও পানি পড়ে, আমাদের চোখের পানিও পড়ে। তোমরা আমাদেরকে একটু দেখো, খাবারের ব্যবস্থা করো গো বাজান। এত টাকা তাদের ব্যাংকে পড়ে আছে, বিল্ডিং এর যারা দিছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা। এখন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো। তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না, মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না। কত সাজে নবী আমার জমিনে, বাদশাহী পায়া বাদশাহী যিনি করেন নাই একাধারে, মাসকে মাস নবী না খায়া থাকাছে, ক্ষুধা লয়া উম্মতের ঘরে দাওয়াত পৌঁছেছে, পানি পানি বলে কান্দে হুসাইন কারবালাতে, জয়নাল আবদিন কাঁদে বাজান তাবুতে। যত আশা নবীর পাগল জমিনে, মায়ার নবীর জন্য কাঁদবা বসে মসজিদে, আল্লাহর কুতুব লেখে তারি কিতাবে, আল্লাহর কুতুব লেখে বাজান তারি কিতাবে, নবীর জন্য কাঁদবে যারা আশিকে, আশিক ছিলেন হযরত বেলাল জমিনে। আল্লাহু আকবার বলে ডাক দাও তো আল্লাহকে। আশিক ছিলেন হযরত বেলাল জমিনে, সারা জীবন কাঁদতেন তিনি মসজিদে
আল্লাহর কুতুব লেখেন সামনে আল্লাহর কুতুব ফয়েজ ফজলুল করিম ওবাদান ইসাক রহমাতুল্লাহ আলাইহি লেখেন গো আশিক রাসূলের সামনে যখন নবীর কষ্টের কথাগুলো বলা হবে তাদের অন্তর ভেঙে চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তে থাকবে যখন উম্মতগুলোর চোখ বেয়ে বেয়ে পানি পড়বে গো আমার রব বলেন তার চোখের পানির সাথে জীবনের সব গুনাহগুলো ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যাবে আমি কখনো ইচ্ছা করি না আমার বান্দার আগুনে পোড়ায় মারব আমি চাই আমার বান্দা আরামে থাক সুখে থাকুক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক বিবি বাচ্চা নিয়ে খুব মজে মাঝে থাকুক যখন দেখি তোদের পাপ আর আমার সহ্য হয় না তখন আমি মাঝে মাঝে পানি দিয়া আগুন দিয়া ঝড় দিয়া টরেন দিয়া আমি বান্দারে সোজা হওয়ার একটা সিস্টেম করি হয়তো আমাদের পাপের কারণে আজকে এতগুলা জেলা তলিয়ে গেলেন সবচেয়ে বেশি কষ্ট লাগছে নোয়াখালীতে একটা লোক মারা গেছে কলার ভেড়ার উপরে করে বাড়ির সামনে ফেলায় গেছে বিশ্বাস করেন আমার জীবনে কোন মৃত ব্যক্তি দেখা ফেসবুকে অন্তত কান্দি নাই কালকে অনাসে আমার চোখে পানি পড়ে গেছে আহারে এই লোকটার মা বাবা কারণ বিল্ডিং এর সামনে কলার ভেড়ার উপরে রাইখা দিয়েছে আপনারা দেখছেন ফেসবুকে দেখছেন না পেপারও আসছে আজকে দেখলাম যে মানুষ দাফন করার মতো কোনো মাটি নাই কোনো জমিন নাই তা কি পরিমাণ তলিয়ে গেলে এক খণ্ড জায়গা পাওয়া যায় বিল্ডিং এর 2 তলা পর্যন্ত নিচতলা তলায় গেছে দোতলা তলাবে তলাবে ডুবু ডুবু ভাব কি পরিমাণ পানি উঠছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনার কুদরতি হাত দিয়া নোয়াখালী ফেনী সোনাগাজী এবং চট্টগ্রাম সিলেটের মানুষদেরকে নিজের হাতে হেফাজত করেন কুমিল্লার মানুষদেরকে আপনি হেফাজত করেন চাঁদপুরের মানুষদেরকে হেফাজত করেন শরীয়তপুরের মানুষদেরকে হেফাজত করেন এখন শুনলাম খুলনা অঞ্চল পাইকগাছায় পানি রাস্তার উপর দিয়া এটা 10-12 ফিট সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে খুলনা তলায় গেলে আমার গোপালগঞ্জ তলা 100%। وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে এই পবিত্র মাসে ব্যথায় ব্যথিত হয়ে, কারণ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সিলেট এবং হবিগঞ্জ জেলায় এত উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ঘর বাড়ি প্লাবিত হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, হাজার হাজার মানুষ, হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের অভাব, বাসস্থানের অভাব এবং দূষণমুক্ত পানির অভাব, এত কষ্টের ভিতর দিয়ে তাদের দিন যাপন করছে। তো আজকের পবিত্র জুমার নামাজটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোনো মুসলমান যে কোনো কারণেই যদি কষ্টে থাকে, সারা দুনিয়ার মুসলমানের কষ্ট পাওয়া উচিত। কথা ঠিক না? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াটা এখন মুসলমানের প্রতি নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, কষ্টের স্টিম রুলার চলছে। এই সময়ে, এই মুহূর্তে মুসলমানের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে এক খোদা বলে বিশ্বাস করেছে, তাদের উচিত, তাদের একটাই মাত্র উদ্দেশ্য থাকবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কথা ঠিক না? মুসলমান যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়, দুনিয়ার কোন বেঈমান তাদের যারা পরিমাণ কষ্ট দিয়া সে দুনিয়ায় ঠিক থাকতে পারবে না। পৃথিবীতে এখন মুসলমান সারা দুনিয়ার বেঈমানদের হাতের পুতুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিচার ছিল, যদি ওই জামানায় কেউ গুনাহ করত, সাথে সাথে আসমান থেকে সাথে সাথে গজব নাযিল হয়ে যেত। যদি কেউ জিনা করত, সাথে সাথে দুইজন এইভাবে লেগে যেত। কিন্তু আমাদের জামানায় তো আর এটা নাই, আসেনি। এটা নাই, এর ভিতর পিছনে কারণও আছে। সেটা হলো এই,
আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমস্ত কথা শুনেছেন জিবরাইলের কাছে, যে উম্মতে মুহাম্মাদি যদি তারা পাপের কাজ করার কারণে, চুরি করার কারণে হাত ওই চুরিকৃত মালের সাথে লেগে থাকবে, জিনা করলে জানে এবং জানো দুজন লেগে থাকবে, আল্লাহ এটা আমার উম্মতের জন্য কষ্ট হবে। সারা দুনিয়ার মানুষ থাকবে, কালারিং করবে, তওবা করার সুযোগ থাকবে না, মানুষ পিটাইয়া মেরে ফেলবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কারীমের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে গুনাহ যতই করুক আমার উম্মতকে তুমি ছাড় দিবা। সুবহানাল্লাহ বলেন না, আমার উম্মতকে তুমি ছাড় দিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এতই দরদি, এতই মায়াশীল, এতই আমার কলিজার টুকরা নবী, যে মায়ান নবী, দয়ার নবী সারা পৃথিবীতে আল্লাহ পাক একজনই বানিয়েছেন, যার মতো মায়া, যার মতো দয়া পৃথিবীর কোন নবীর মধ্যে ছিল না। কথা ঠিক না? জোরে বলে, আরো জোরে। আসলে আমার অনেক দিনের আশা ছিল, এটা আমার মনের আশা, যে মসজিদ এত কষ্ট করে রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহ পাক আমার দ্বারা করাইলেন, নিজের মসজিদে জুমার নামাজ পড়াইতে পারি না। এটা আপনাদেরও অনেকের আশা, যে ওদের মসজিদ নিজে বানায় নিজে পড়ান না, কেমন দেখে গেল। হয়তো যে কোনো কারণে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ তাআলা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে নিজের দেখবেন গাছ লাগানো গাছের ফল খাইয়া যে টেস্ট, বাজারে কিনে খাওয়া কিন্তু ওই টেস্ট না। কথা কর না কেন? আরে আমি আমার বাসার সামনে একটা মরিচের গাছ লাগাইছি, আমি নিজে কিনে। বাইরে ভাই, এই মরিচ গাছটায় আমি ডেইলি সকাল বিকাল 2 বেলা পানি দিই। আলহামদুলিল্লাহ বলেন। 15-20টা মরিচ আসছিল, মরিচ গুলারে এত যত্ন করে ছিঁড়ছি, বাসায় বইলে দিছি খবরদার এইটা দিয়ে একটা কঠিন পাক হইব। মরিচটা খুব ঘেরানযুক্ত এবং মজাযুক্ত। এটা ইলিয়াস রহমান জিয়াদের হাতে লাগানো মরিচ গাছে মরিচ হয়েছে। আপনিও দেখবেন একটা গাছ যদি আম গাছ, জাম গাছ লাগান, প্রতিদিন সকাল বিকাল 2 বাজে দেখেন যে কয়টা আম ধরছে, কিভাবে ধরছে, কেউ না খাইয়া পারে, কেউ পাইরে না কেন, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মদিনার বিভিন্ন মসজিদে নামাজ পড়াইতে যাইতেন, কিন্তু রাসূলের হাতে বানানো যে মসজিদে নববী, এইটার মতো রাসূল টেস্টফুল নামাজ কোন মসজিদে পড়ান নাই। তো আমি মসজিদ বানাইলাম প্রায়, আল্লাহ পাক আমার দ্বারা বানাইলেন, আল্লাহ শুকর, প্রায় 4-5 বছর হয়ে গেছে, কিন্তু আমি আজও পর্যন্ত জুমার নামাজ পড়াইতে পারি না। আল্লাহ হয়তো সুযোগ করে দিয়েছেন, আপনারাও আসতে পেরেছেন, খুশি না? যদিও মিরপুরের মতো আমার মসজিদ এত বড় না, কিন্তু আমার কেন যেন আজকে মজাটা বেশি লাগতেছে, কারণ অনেক দিনের আশা ছিল যে আমার এখানে আমি জুমার নামাজ পড়াবো। আল্লাহ পাক করে দিয়েছেন যে কোনো কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই যে গজব, আযাব যা কিছু দেখেন, এগুলা বান্দার নিজের হাতের কামাই, ঠিক না? আল্লাহ নিজে বলেছেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত কোয়ালিটির আযাব গজব দেখবা বান্দা, এগুলা তোমাদেরই হাতের কামাই। আমি আল্লাহ কখনো ইচ্ছা করি না যে আমার বান্দারে পানিতে ডুবাইয়া মারব। আমি কখনো ইচ্ছা করি না আমার বান্দারে আগুনে পোড়ায় মারব।
আমি চাই আমার বান্দা আরামে থাক, সুখে থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, বিবি বাচ্চা নিয়ে খুব মজে মাঝে থাকুক। যখন দেখি তোদের পাপ আর আমার সহ্য হয় না, তখন আমি মাঝে মাঝে পানি দিয়া, আগুন দিয়া, ঝড় দিয়া, টরেন দিয়া আমি বান্দারে সোজা হওয়ার একটা সিস্টেম করি। হয়তো আমাদের পাপের কারণে আজকে এতগুলা জেলা তলিয়ে গেলেন। সবচেয়ে বেশি কষ্ট লাগছে নোয়াখালীতে একটা লোক মারা গেছে, কলার ভেড়ার উপরে করে বাড়ির সামনে ফেলা গেছে। বিশ্বাস করেন আমার জীবনে কোন মৃত ব্যক্তি দেখা ফেসবুকে অন্তত কান্দি নাই। কালকে অনাসে আমার চোখে পানি পড়ে গেছে। আহারে এই লোকটার মা বাবা, কারণ বিল্ডিং এর সামনে কলার ভেড়ার উপরে রাইখা দিছে। আপনারা দেখছেন ফেসবুকে, দেখছেন না? পেপারও আসছে আজকে দেখলাম যে মানুষ দাফন করার মতো কোনো মাটি নাই, কোনো জমিন নাই। তা কি পরিমাণ তলিয়ে গেলে এক খণ্ড জায়গা পাওয়া যায়? বিল্ডিং এর 2 তলা পর্যন্ত নিচতলা তলায় গেছে, 2 তলা তলাবে তলাবে ডুবু ডুবু ভাব। কি পরিমাণ পানি উঠছে! আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনার কুদরতি হাত দিয়া নোয়াখালী, ফেনী, সোনাগাজী এবং চট্টগ্রাম, সিলেটের মানুষদেরকে নিজের হাতে হেফাজত করেন। কুমিল্লার মানুষদেরকে আপনি হেফাজত করেন। চাঁদপুরের মানুষদেরকে হেফাজত করেন। শরীয়তপুরের মানুষদেরকে হেফাজত করেন। এখন শুনলাম খুলনা অঞ্চল পাইকগাছায় পানি রাস্তার উপর দিয়া এটা 10-12 ফিট সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। খুলনা তলায় গেলে আমার গোপালগঞ্জ তলা 100%। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায় হাইটা আপুর হাইটা ফাতেমার ঘরে উঠছে। ফাতেমার ঘরটা জমিন থেকে প্রায় 60 থেকে 5 হাত উঁচু আছে। কারণ মদিনায় মাঝে মাঝে ওই জামানায় প্লাবন আসতো, এরকম ভাবে ঝড় বৃষ্টি। এখনো পর্যন্ত মদিনা কিন্তু বৃষ্টির পানিতে তলায় যায়। যারা মদিনায় গেছেন এই প্রযুক্তির আমলে, এই ডিজিটাল যুগেও এখনো মক্কা, মদিনা, কুয়েত বলেন, দুবাই বলেন, একাধারে 3 দিন 4 দিন বৃষ্টি হইলে, কারণ মক্কা মদিনাতে কোনো খাল বিল নাই যে পানি নেমে যাবে। মক্কা জমিনে পাহাড়ের পাশ দিয়া পুরো একটু জায়গা থাকে, ওইটা ভরে গেলে শহর সন্ধ্যা চলে যায়। আর ওই জামানায় তো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো সোয়ারেজ লাইন ছিল না রাসূলের যুগে। পানি জমতে জমতে পাহাড়ে 3-4 দিন বৃষ্টি হলে, আর মক্কা মদিনার বৃষ্টি আপনারা যারা দেখছেন, মক্কা মদিনায় বৃষ্টি হলে আধা ঘন্টার ভিতরে পুরা মক্কা মদিনা তলায় যায়। পুরা কাবা শরীফের প্রায় সিঁড়ি পর্যন্ত তলায় যায়। বাজারে ওই জামানায় এমন পরিমাণ বৃষ্টি হইতো ঘর বাড়ি তলিয়ে যাইতো। বাংলাদেশে বৃষ্টি হয় আষাঢ়, শ্রাবণ, ভাদ্রতে। সৌদি আরবে বৃষ্টি হয় শীতের মৌসুমে। শীতের মৌসুমে যারা উমরা করছেন, যারা হজ করছেন, তারা বুঝতে পারবেন সৌদি আরব কি পরিমাণ বৃষ্টি হয়। এই বৃষ্টির জন্য বাঁচার জন্য সাহাবা একরাম পাহাড়ের উপরে ঘর বানাইতেন। যেই জায়গায় মসজিদে আলী, এইটাই ছিল মা ফাতেমার ঘর। মা ফাতেমার ঘরের মধ্যে বিশ্ব নবী ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠছে। ফাতেমা নবীর দিকে তাকিয়ে আছে, নবীও ফাতেমার দিকে তাকিয়ে আছে গো। নবীও কিছু কয় না, ফাতেমাও কিছু বলে না, কারণ ফাতেমা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। ফাতেমার ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়, সারা দুনিয়ার মহিলাদের যদি এক পালায় দেয়া হয় নবীর প্রতি, ফাতেমার ভালোবাসার সম্মান স্থান পুরো হবে না। এত ভালোবাসতেন ফাতেমা। ফাতেমা দেখতেছে আমার বাবা 4 হাত জায়গা উঠতে, কেমন যেন পায়ের মধ্যে বল পাচ্ছে না। নবী আমার ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠতেছে। বিড়ালের বাচ্চা যেমনি উঠে, নবী আমার এইভাবে বেয়ে বেয়ে উঠতেছে। ফাতেমা বাবার 2 ঘাড়ের মধ্যে ধরিয়া বলে, বাবা গো, এত বছর পর্যন্ত তোমার ফাতেমারে বাড়ি করে দিলা, ও বাবা আজ পর্যন্ত এইভাবে তুমি তো আপুর খাই আমার ঘরে ঢুকলা না, কারণটা কি? আমার নবী বলে, মা রে,
7 দিন হয়ে গেল তোর বাবার ঘরে কোনো খাবার নাই। বাবা তুমি এই বেলা 11টার সময় আসার কারণটা কি গো বাবা? মা আমি মনে মনে ভাবছিলাম গো, দেখি আমার ফাতেমার ঘরে কোনো পাক হইছে কিনা। ফাতেমা বাবার দিকে অপলক নেত্রে তাকিয়ে উড়নি দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো তোমার ঘরে পাক হইলে আমার ঘরে কিছু না কিছু আসে, ওই পাক দিয়ে আমার ফ্যামিলি চালাই গো বাবা। মদিনায় এতদিন বৃষ্টি হইতেছে, তোমার ঘরেও যেমনি খাবার নাই, তোমার ফাতেমার ঘরে খাবার আসবো কোথার দিকে গো? কত সাজে নবী আমার জমিনে বাদশাহী পায়া বাদশাহী যিনি করেন নাই একাধারে মাসকে মাস নবী না খায়াতে কাছে খুদা লয়া উম্মতের ঘরে দাওয়াত পৌঁছেছে, পানি পানি বলে কান্দে হুসাইন কারবালাতে, জয়নাল আবদিন কাঁদে বাজান তাবুতে। যত আসা নবীর পাগল জমিনে, মায়ার নবীর জন্য কাঁদবা বসে মসজিদে। আল্লাহর কুতুব লেখে তারি কিতাবে, আল্লাহর কুতুব লেখে বাজান তারি কিতাবে, নবীর জন্য কাঁদবে যারা আশিকে আশিক ছিলেন হযরত বেলাল জমিনে। আল্লাহু আকবার বলে ডাক দাও তো আল্লাহকে। আশিক ছিলেন হযরত বেলাল জমিনে, সারা জীবন কাঁদতেন তিনি মসজিদে। আল্লাহর কুতুব লেখেন সব মনে আল্লাহর কুতুব ফজলুল করিম ওবাদান ইসাক রহমাতুল্লাহ আলাইহি লেখেন গো, আশিক রাসূলের সামনে যখন নবীর কষ্টের কথাগুলো বলা হবে, তাদের অন্তর ভেঙে চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তে থাকবে। যখন উম্মতগুলার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে গো, আমার রব বলেন তার চোখের পানির সাথে জীবনের সব গুনাহগুলা ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যাবে। ফাতেমার দিকে নবী তাকায়, নবীর দিকে ফাতেমা তাকায়। ও আমার উম্মতের দরদি ভাইরা, দুনিয়া থাকার জায়গা নয় গোরে ভাই, দুনিয়া থাকার জায়গা নয়। চোখের পানি কারে কয়? ফেনীতে যায় দেখো, সাতপুরে যায় দেখো, পিলাবিত মানুষের কাছে যায় দেখো, সোনাগাজীতে যায় দেখো। আমি তো এই জেলা বেশি চিনি না গো বাবা, নোয়াখালী ফেনী বেশি চিনি না, পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা, নাম বলতে পারবো না, আপনারা বলতে পারবেন যাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা। ও বাজান দেখতে যারা
যাদের বাড়ি কিশোরগঞ্জ ইটনা থানায়, যাদের বাড়ি বাবা সিলেট, তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে গো। যারা গ্যাসের চুলায় পাক করত, গ্যাসের চুলা তো আর যাইতে পারে না, পাক করতে পারে না। দুধের বাচ্চা দুধ পাইব কই গো। বড় মানুষ হয়তো পানি খাইয়াও বাঁচতে পারে বাবা, দুধের বাচ্চাটা কেমনে বাঁচবে যদি মায়ের স্তরে দুধ না থাকে? নোয়াখালী ফেনীতে তোমরা দেখো, কুমিল্লায় 14 গ্রামে এক ভাই লাইফ আইসা বলে আমার 2 তলা বাড়ির নিচতলা তলা হয়ে গেছে, 2 তলাও তলা হয়ে গেছে, এখন ছাদ বাকি আছে। ছোট্ট একটা ছাদের মধ্যে আমরা অন্তত 20টা ফ্যামিলির লোক আছি। উপরের থেকেও পানি পড়ে, আমাদের চোখের পানিও পড়ে। তোমরা আমাদেরকে একটু দেখো, খাবারের ব্যবস্থা করো গো। বাজান এত টাকা তাদের ব্যাংকে পড়ে আছে, বিল্ডিং এর যারা দিছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা। এখন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো। তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না, মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না। কথা বলেন না কেন? এই যে এমপি মন্ত্রী, গত এমপি মন্ত্রী যারা টার্মিনালে ছিল বাবা আওয়ামী লীগের, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে পড়িয়া রয়েছে। যেখানে বাবা এই যে আয়না ঘর নামে অত্যাচার করা হইতো, এই এমপি মন্ত্রীগুলা যারা সাবেক ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারে ঢুকাইছে। তারা ওখানে বয়া বয়া বুঝতাছে, আহার এই 15টা বছর যাদেরকে চোখ বাইন্দা পিটাইছি, না জানি তারা এইরকম কত কষ্টের মধ্যে ছিল। এ বাজান ভালো করে বুঝো গো, তুমি যদি অন্যায় ভাবে কোনো মানুষকে অত্যাচার করো, নিপীড়ন নির্যাতন করো, মৃত্যুর আগ পর্যন্ত ওই নির্যাতনে গিরাস হয়ে তারপরে তোমার যেতে হবে। এমপির একটা কলমের খোসায়, দলের ক্ষমতার গাম্ভীর্যতায় বাবা বিরোধী দলের নেতাগুলাকে, আওয়ামী লীগ ওয়ালারা বিএনপি ওয়ালাদেরকে এমন ভাবে, জামাতে ইসলাম ওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে বাবা এমন ভাবে অত্যাচার নিয়ে পড়ে নির্যাতন করছে। ও আয়না ঘর নামে একটা শয়তানি ঘরের মধ্যে ফেলাইয়া আজকে তাদের চোখের পানি শোনা যায়, যাদেরকে রাইখা রাইখা জীবনটা লাইফটা বাদ করে দিছে। কিন্তু মনে রাখো এমপি মন্ত্রীর সাবেক এমপি